ঈশ্বরদীতে কর্তৃপক্ষের উদাসীনতা আর রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে একসময় প্রমত্তা কমলা নদী। প্রভাবশালী মহলের দখল আর দূষণে নদীটি এখন মৃতপ্রায়। এর ফলে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা, যা আশীর্বাদের পরিবর্তে কৃষকদের কাছে এখন মূর্তিমান অভিশাপে পরিণত হয়েছে। পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামির তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি ইউনিয়নের বহরপুর, রমনাথপুর ও শেখপাড়া এই গ্রামগুলোর বুক চিরে একসময় বয়ে চলত কমলা নদীর উত্তাল জলরাশি। কিন্তু সেই পালের নাও আর রূপালী ইলিশের গল্প এখন শুধুই অতীত। নদীটি আজ কোথাও মরা খাল, আবার কোথাও পরিণত হয়েছে সরু নালায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন খনন না করায় নাব্যতা হারিয়েছে নদীটি। আর এই সুযোগে দখল উৎসবে মেতেছেন স্থানীয় প্রভাবশালীরা। নদীর বুক ভরাট করে কেউ বানিয়েছেন মাছের পুকুর, কেউ বা গড়ে তুলেছেন বসত বাড়ি ও নানা স্থাপনা। এটা নাকি খনন হবে, কিন্তু শুনি কিন্তু কোনো পদক্ষেপ দেখি না, হয় না। খনন হয় মানে খাল হয়, হলে পরে আশপাশে দুই পাশে জমি আছে, এগুলি হয়তো সেচ প্রকল্পের মধ্যে গেলে চাষাবাদ করলে ক্যানালটা হলে আমাদের কৃষকের জন্য উপকার হয়। বিভিন্ন জায়গায় মাছের ঘের করে অনেকেই নদীটাকে বিলুপ্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না হওয়ার কারণে অনেক জায়গায় পানি, সবজি ডুবে যায়, ধান ডুবে যায়, মানুষ অনেক দুর্ভোগ পোয়ায়। একসময় এই নদীর পানিতে চলত কৃষিকাজ, জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এখন সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ফসলি জমি ও বসত বাড়ি। তবে প্রশাসনের দাবি, সরকারি প্রকল্পের আওতায় নদীটি উদ্ধারের পরিকল্পনা রয়েছে তাদের। সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রাধিকার প্রকল্প, খাল খনন প্রকল্প শুরু হয়েছে, তারই ধারাবাহিকতা আমাদের ঈশ্বরদী উপজেলায় 2টি খাল খননের প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম এবং অনুমোদিত হয়েছে। একটি খাল শুরু হয়েছে এবং কমলা নদীর খালটি আমরা অতি তাড়াতাড়ি কাজ শুরু করব। কাগজে কলমে নদী থাকলেও বাস্তবে এর অস্তিত্ব আজ বিলীনের পথে। এ অঞ্চলের কৃষি, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে দ্রুত কমলা নদী দখল মুক্ত করার দাবি স্থানীয়দের। লিওন আজাদ, RTV।